मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ইমাম মালিক ইস্তেখারার জন্য ঘুমাইলেন। ঘুমানোর পর স্বপ্নের মধ্যে দেখেন রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের সাথে দেখা দিয়েছেন। আল্লাহর রাসূলকে দেখে ইমাম মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় হজ করতে যাইতে চাই। নবী গো, বড় আশা মদিনার মধ্যে আমার কবর হবে, যদি একটু বলতেন আমি কতদিন দুনিয়ার মধ্যে বাঁচব। ইমাম মালিক যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল জবানটা বন্ধ কইরা 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেছেন। নবীজি 5 আঙ্গুল দেখাইছেন। 5 আঙ্গুলের মাধ্যমে নবীজি কি বুঝাইতে চাইছেন, ইমাম মালিক চিন্তায় পড়ে গেছেন। ইমাম মালিক চিন্তার মধ্যে পড়ার পর ঘুম থেকে উঠে ভাবতেছেন, 5 আঙ্গুলের মানে যদি 5 দিন হয়, তাহলে তো মক্কা থেকে ফিরে আসতে পারবো না। আবার 5 আঙ্গুলের মানে যদি 5 মাস হয়, তাহলেও তো মক্কা জিয়ারত করে আসা সম্ভব না। আবার 5 আঙ্গুলের মানে যদি 5 বছর হয়, 5 মাস হইলেও সম্ভব, 5 বছর হইলেও সম্ভব। কিন্তু কি দেখলাম, কিছুই তো বুঝে আসতেছে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাকলেন। খাদেমকে ডাইকে বলেন, যাও মদিনার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্লেষণকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, গিয়ে ইবনে সিরিনকে জিজ্ঞেস করবা মদিনার একজন লোক স্বপ্নে দেখছে, পরিচয় গোপন রাখবার বলবা একজন লোক আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে। দেখার পর জিজ্ঞেস করছে, নবী যদি বলতেন কতদিন বাঁচবো। আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুলের মানে কি, ইবনে সিরিনকে গিয়ে জিজ্ঞেস করে আসো। খাদেম ইবনে সিরিনের কাছে গেছে, গিয়ে বলতেছে, ইবনে সিরিন, মদিনার একজন লোক স্বপ্নে দেখছেন নবীজি আসছেন, আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছেন, মৃত্যু কখন হবে জিজ্ঞাসা করার পর এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইছেন। ইবনে সিরিন বলেন, কে দেখছে এটা বলতে হবে। খাদেম বলে, পরিচয় দিতে নিষেধ করছেন, আপনি শুধু ব্যাখ্যাটা বলার জন্য বলছেন। ইবনে সিরিন বলে, পরিচয় না দিলে আমি ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাও দেব না। তবে খাদেম শুনো, যে স্বপ্নের কথা বলছো এই স্বপ্ন মদিনার একজন লোকই দেখতে পারে, সে হচ্ছে মদিনার ইমাম হযরতে ইমাম মালিক ব্যতীত এই স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। না থাকে এই ইমানের মতো দৌলত দুনিয়ার কোনো মানুষ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা এই ইমানের মতো দৌলতটা দান করেন। মুআজ্জাজ হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ঈমান আনতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এর কারণ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি হেদায়েত ছিল না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা
নবীর পিতা হয়েও ঈমান আনতে পারে নাই হেদায়েত না থাকার কারণে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর স্ত্রী হয়েও ঈমান আনতে পারে নাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না থাকার কারণে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা, যিনি নবীজিকে মক্কা নগরীতে মক্কায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, এমনকি শিয়াবে আবি তালেবের মধ্যে যখন আল্লাহর রাসূল বন্দী ছিলেন, বন্দী অবস্থায় 3 বছর আল্লাহর রাসূলের সাথে জিয়াল খেটেছেন। আল্লাহর রাসূলের চাচা আবু তালেব নবীর আপন চাচা হয়েও দ্বীনের এত উপকার করেও আবু তালেব হেদায়েত না থাকার কারণে মুসলমান হতে পারে নাই, তার মধ্যে ঈমানের নূর আসে নাই। আমরা জন্মগতভাবে আমাদের বাপ দাদা মুসলমান হওয়ার কারণে এই আল্লাহর পক্ষ থেকে ঈমানের দৌলতটা সহজেই পেয়ে গেছে। মুসলমান হয় মানুষ কালেমার মাধ্যমে, ঈমানদার হয়, কিন্তু কালেমার মাধ্যমে মানুষ মুসলমান হইতে পারে না। মুআজ্জাজ হাজরিন, যদি আমরা সাধারণ সমাজে এই জিজ্ঞাসাবাদ করি যে ইসলাম শব্দের অর্থ কি, সাধারণ সমাজ বলবে ইসলাম শব্দের অর্থ শান্তি। অনেকেই বলতো, এখন তো শিক্ষিত সমাজ হয়েছে, এখন ইসলাম শব্দের সঠিক অর্থটা সবাই বলতে পারে, প্রায় মানুষই এই অর্থটা বলতে পারে। কিন্তু ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি নয়। হ্যাঁ, ইসলামের বিধিবিধান, ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা, ইসলাম অনুযায়ী পরিবার গঠন, ইসলাম অনুযায়ী বিচার, ইসলাম অনুযায়ী যা কিছু আছে প্রত্যেকটা জিনিস শান্তিময়, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি থেকে আত্মসমর্পণ করা? মানুষ যখন একটা যুদ্ধের মধ্যে এক দল বিজয়ী হয়, আরেক দল যখন পরাজিত হয়, তখন পরাজিত দল আত্মসমর্পণ করতে হয় এবং বিজয়ী দল পরাজিত দলকে, আত্মসমর্পণকারীদেরকে যেইভাবে বলবে ঠিক ওইভাবে চলতে হয়। তো মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ইমানদার হইছো কিন্তু মুসলমান না হয়ে মরবা না, কারণ তোমার জীবনটা আমি আল্লাহ দিয়েছি, তোমার জীবন পরিচালিত হবে একমাত্র আমি আল্লাহর বিধান অনুযায়ী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী, আমার নবীর সুন্নত তরিকায়। তাহলে জীবন হবে, তাহলে আমি গিয়া হলাম মুসলমান, না হয় আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। এটাকে বলে আত্মসমর্পণ। মরবো তো আমরা, মরে যাব, চাইলেও বাঁচতে পারবো না, চাইলেও কেউ আমাদেরকে মারতে পারবে না, আবার চাইলেও আমরা বাঁচতে পারবো না। বাঁচার যতই কায়দা করি না কেন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে আমরা থাইকে বাঁচতে পারবো না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মায়ার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ কইরো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মইরো না। বাজান, আল্লাহ কেন মুসলমান না হয়ে মরতে নিষেধ করছেন? আমরা তো মুসলমান। আমি কখন মরব?
মুসলমান হওয়ার জন্য আল্লাহ সতর্ক করছেন। কখন আমার মৃত্যু হবে, কখন মৃত্যুবরণ করব, এটা আমিও জানি না। কখন আমার মৃত্যু হবে এটা কেউ জানে না। আবার কেউ মরতেও চায় না, বাঁচতে চায়। আল্লাহ বলেন বাঁচার সুযোগ নাই, মরতে হবে। মরার সময় গনে আসলে তুমি মরতে হবে। আবার চাইলেও কাউকে মারতে পারবে না তার মৃত্যুর সময় না হলে। নির্ধারিত সময়ে প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। বাজান, কেউ তো কাঁচ দিয়ে গ্লাস বানায়, গ্লাস দিয়ে ঘর বানায় এই দুনিয়ার মধ্যে থাকার জন্য। এই কাজ দিয়ে ঘর বানায়, তাও দুনিয়ার মধ্যে থাকতে চায়। আল্লাহ বলে থাকার জায়গা না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এক গোলামের ঘটনা আনছেন। মুফাসসিরিনে কেরাম একটা ঘটনার মধ্যে আইনে বলতেছেন, এক লোক কাজ দিয়ে ঘর বানাইছে দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে নাই। গোলামের ঘটনা, এক গোলাম মহিলার গোলাম, গোলাম মহিলার গোলামকে বলতেছে, গোলাম আমার প্রসব বেদনা উঠছে, যাও আমার জন্য আগুন নিয়ে আসো। প্রসব বেদনার সময় বাজান আমরা জানি আগুন আনতে হয়, আগুন প্রয়োজন হয় মহিলাদের। যখন আগুন আনার জন্য গোলাম বের হইছে, আগুন আনতে যাবে, গোলাম যখন আগুনের জন্য বের হইছে, বের হওয়ার পর দেখে দাড়িওয়ালা, টুপি মাথায়, আল্লাহর ওলির মতো এক লোক। ওই লোক বলতেছে, গোলাম কোথায় যাও, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। গোলাম লোকটাকে দেখে আসসালামু আলাইকুম সালাম দিলেন। সালাম দেওয়ার পর গোলামকে বলতেছে, তোমার লগে কথা আছে, ভবিষ্যতের কিছু কথা। গোলামকে ভবিষ্যতের কথা বলার জন্য রাখছে। গোলাম গেছে আগুন আনতে, কিন্তু ভবিষ্যতের এমন কিছু বাণী গোলামকে ওই লোক শিখাইছে, আগুন থেকে ফিরাইয়ে দিছে, আগুন আনতে পারে নাই। এমনি ভাবে বাজান আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের বিয়ে করছিল। মাদিয়ান থেকে যখন মিশরের উদ্দেশ্যে হযরত মূসা আলাইহিস সালাম রওনা হন, রাস্তার মধ্যে আল্লাহর নবী মূসার স্ত্রীর প্রসব বেদনা উঠে যায়, আগুনের প্রয়োজন হয়। হযরত মূসা আলাইহিস সালাম আগুন আনার জন্য যান, দেখেন পাহাড়ের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী মূসা পাহাড়ের মধ্যে আগুন দেখা বলে, তোমরা এখানে থাকো, আমি আগুন নিয়ে আসি। মূসা নবী যখন আগুন আনতে গেছেন, আগুন আনার জন্য আগুনের কাছে গেছেন, মূসা নবী আগুন দেখা পাহাড়ের নিকটবর্তী হইছেন। নিকটবর্তী হওয়ার পর আল্লাহর নবী মূসা আগুনের মধ্যে শুনতে পান, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মূসা শুনেন আগুন থেকে গায়বী আওয়াজ আসতেছে, আগুন থেকে আওয়াজ আসতেছে, ও মূসা আগুন নিতে আসছো, কিন্তু আমি তো আগুন নই, আমি হইলাম তোমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগুন থেকে আওয়াজ আসছে, হে মূসা আমি আগুন নই, আমি তোমার রব, জুতা খোলো, এটা পবিত্র জায়গা, যাও আগুন না। তুমি মূসাকে ওহী দিয়া দিলাম, তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়া দিলাম, বনি ইসরাইলের কাছে নবুয়ত লিয়ে যাও। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালাম প্রসব বেদনার আগুন আনতে গেছেন, কিন্তু নবুয়ত লইয়া ফিরছেন। গোলামটাও প্রসব বেদনার আগুন আনতে গেছে। যাওয়ার পর মুরব্বী এমন এক কথা বলছে, এমন ব্যক্তি বলছে, যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে মনে হয় এই লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না। যেই ব্যক্তির কথা শুনলে মনে হয় এমন ব্যক্তি তো মিথ্যা বলতে পারে না। ওই ব্যক্তি বলছে, ও গোলাম কার জন্য আগুন আনতে যাও? ওই সন্তানটা কিন্তু একটা মেয়ে সন্তান হইছে। ওই মেয়ে সন্তানটা যখন বড় হবে, ওই মেয়ে সন্তানটা যখন যুবতী হবে, তখন ওই মেয়ের 100 যুবকের সাথে জেনা হবে। ওই মেয়েটার 100 যুবকের সাথে জেনা হওয়ার পর
তোমার সাথে ওই মেয়ের বিবাহ হবে আর ওই মেয়েটার মৃত্যু হবে মাকড়সার মাধ্যমে। গোলাম চিন্তায় পড়ে গেছে, কার জন্য আগুন আনলাম? এমন একটা খারাপ মেয়ের জন্য আগুন আনতেছি যার নাকি 100টা পুরুষের সাথে জিনা হবে। গোলাম আর আগায় না আগাইয়া বলতেছে, এটা যেহেতু আমার তকদিরে আছে, যেহেতু ভবিষ্যৎবাণীটা এমন ভাবে করছে যে মেয়েটা আমার হয়ে যাবে, তাহলে এই মেয়েকে আর দুনিয়াতে বাঁচাইয়া রাখবো না। গোলাম চিন্তা করছে, যদি আমারই হয় তাহলে এটা আর বাঁচাইয়া রাখবো না, এটা মাইরেই ফেলবো। গোলামের কোমরে ছিল এক ছুরি হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। কইরা দেখে একদিকে মালিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, অপরদিকে কন্যা সন্তানটা পড়ে আছে। কন্যা সন্তান পড়ে আছে দেখা ছুরিটা নিয়ে সাথে সাথে কন্যা সন্তানের পেটের মধ্যে আঘাত করছে, পেটটা ছিদ্র করে ফেলছে। ছিদ্র করার পর মুনিব এমন এক চিৎকার মারছে, গোলাম চিন্তা করতেছে, হায়রে কারে মারলাম, কার কথায় মারলাম, এমন একজনকে মারলাম যে নাকি আমার মুনিবের কন্যা, এখন তো আমাকেও মারবে। আবার যদি বলতে চাই মেয়েটা এরকম করবে, কে আমার কথা বিশ্বাস করবে? গোলাম ঘর থেকে বের হইছে, বের হইয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য গোলাম দূর দেশে চলে গেছে, শত শত মাইল দূরে। এদিকে মুনিব যখন স্বাভাবিক হইছে, মেয়ের পেটের মধ্যে সেলাই করে মলম লাগাই আস্তে আস্তে ঘষা দিছে। আল্লাহ কুদরতি ভাবে ওই কন্যা সন্তানের পেটের আঘাত ভালো করে দিছে। বাজান কেউ চাইলেও মারতে পারবে না। আবার যেই জায়গায় মৃত্যু লেখা আছে ওই জায়গার থেকে কেউ পলায়ন করতে পারবে না। এদিকে মদিনার এক ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, দিলের বড় তামান্না, ইমাম মালিকের দিলের বড় আশা যে মদিনার মধ্যে আমার মৃত্যু হবে, মদিনার মধ্যে আমি মৃত্যুবরণ করব। আমি ইমাম মালিকের কবরটা হবে জান্নাতুল বাকিতে, আমি ইমাম মালিকের কবরটা হবে সাহাবায়ে কেরামের কাছে। নবী যেই শহরের মধ্যে শুয়ে আছেন ওই শহরের মধ্যে আমি ইমাম মালিকের কবর হবে, এই আশা ইমাম মালিকের। তবে আল্লাহর ঘরটা জিয়ারত করা দরকার, মক্কায় হজ করতে যাওয়া দরকার। ইমাম মালিক বলতেছে, মক্কায় তো হজ করতে যাব, যদি রাস্তার মধ্যে আমি ইমাম মালিকের মৃত্যু হয় তাহলে তো মদিনার মধ্যে শায়িত হতে পারবো না। যদি মক্কা নগরীতে আমি ইমাম মালিকের মৃত্যু হয় তাহলে তো মদিনার মধ্যে আমার কবরটা হবে না। আল্লাহর রাসূলের পাশে তো আমি মরতে পারলাম না, সাহাবাদের পাশে তো আমি শুইতে পারলাম না। ইমাম মালিক ডিসিশন নিলেন, আমি ইস্তেখারা করে দেখব কয়দিন বাঁচবো। চিন্তা করছেন ইস্তেখারা করে দেখি কিছু পাই কিনা, কারণ ভবিষ্যতের কোনো কিছু জানতে বা ইশারা পাইতে তো ইস্তেখারা একটা আমল আছে, যে আগামীকালকে আমি অমুক জায়গায় যাব, এমন একটা লেনদেন করব, ইস্তেখারা করে দেখি সফল হব কিনা, সুন্নত একটা আছে না। তো ইমাম মালিক ভাবছে ইস্তেখারা করে দেখি কিছু পাই কিনা। ইমাম মালিক ইস্তেখারার জন্য ঘুমাইলেন। ঘুমানোর পর স্বপ্নের মধ্যে দেখেন রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের সাথে দেখা দিছেন। আল্লাহর রাসূলকে দেখে ইমাম মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কায় হজ করতে যাইতে চাই। নবী গো, বড় আশা মদিনার মধ্যে আমার কবর হবে, যদি একটু বলতেন আমি কতদিন দুনিয়ার মধ্যে বাঁচব। ইমাম মালিক যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল জবানটা বন্ধ কইরা 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেছেন। নবীজি 5 আঙ্গুল দেখাইছেন। 5 আঙ্গুলের মাধ্যমে নবীজি কি বুঝাইতে চাইছেন ইমাম মালিক চিন্তায় পড়ে গেছেন। ইমাম মালিক চিন্তার মধ্যে পড়ার পর ঘুম থেকে উঠে ভাবতেছেন,
5 আঙ্গুলের মানে যদি 5 দিন হয় তাহলে তো মক্কা থেকে ফিরে আসতে পারবো না। আবার 5 আঙ্গুলের মানে যদি 5 মাস হয় তাহলেও তো মক্কা জিয়ারত করে আসা সম্ভব না। আবার 5 আঙ্গুলের মানে যদি 5 বছর হয়, 5 মাস হইলেও সম্ভব, 5 বছর হইলেও সম্ভব। কিন্তু কি দেখলাম, কিছুই তো বুঝে আসতেছে না। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাকলেন। খাদেমকে ডাইকে বলেন, যাও মদিনার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্লেষণকারী ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, গিয়ে ইবনে সিরিনকে জিজ্ঞেস করবা মদিনার একজন লোক স্বপ্নে দেখছে, পরিচয় গোপন রাখবার বলবা একজন লোক আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে। দেখার পর জিজ্ঞেস করছে, নবী যদি বলতেন কতদিন বাঁচবো। আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুলের মানে কি ইবনে সিরিনকে গিয়ে জিজ্ঞেস করে আসো। খাদেম ইবনে সিরিনের কাছে গেছে, গিয়ে বলতেছে, ইবনে সিরিন মদিনার একজন লোক স্বপ্নে দেখছেন নবীজি আসছেন, আল্লাহর রাসূল 5 আঙ্গুল দেখাইছেন, মৃত্যু কখন হবে জিজ্ঞাসা করার পর এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইছেন। ইবনে সিরিন বলেন, কে দেখছে এটা বলতে হবে। খাদেম বলে, পরিচয় দিতে নিষেধ করছেন, আপনি শুধু ব্যাখ্যাটা বলার জন্য বলছেন। ইবনে সিরিন বলে, পরিচয় না দিলে আমি ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাও দেব না। তবে খাদেম শুনো, যে স্বপ্নের কথা বলছো এই স্বপ্ন মদিনার একজন লোকই দেখতে পারে, সে হচ্ছে মদিনার ইমাম হযরতে ইমাম মালিক ব্যতীত এই স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। খাদেম চলে গেছে, ইমাম মালিকের কাছে গিয়ে বলতেছে, পরিচয় ছাড়া তো স্বপ্নের ব্যাখ্যা করবে না, আর বলছে এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত কেউ দেখবে না। যখন এই কথা বলছে, ইমাম মালিক বলতেছে, যেহেতু সত্যটা প্রকাশ হয়ে গেছে, যাও গিয়ে ইমাম মালিকের কথাই বলো। খাদেম যখন ইমাম মালিকের কথা বললেন, ইবনে সিরিন বলতেছে, শুনো, আল্লাহর রাসূল 5 আঙ্গুলের মানে এমন 5টি বিষয় বুঝাইছেন, এমন 5টি জিনিসের কথা রাহমাতুল লিল আলামিন বলছেন, যে 5টি জিনিস আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানান নাই, কোনো নবীকেও জানান নাই, কোনো ওলিকেও জানান নাই, কোনো ফেরেশতাকেও জানান নাই। এই 5টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানেন, কাউকে জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আঙ্গুলের মধ্যে 5 আঙ্গুলের মাধ্যমে, আল্লাহর রাসূল 5 আঙ্গুলের মাধ্যমে কোরআনের একটি আয়াতের প্রতি ইশারা করছেন। আল্লাহ জেনে রাখা 5টি জিনিসের প্রতি ইশারা করছেন। ওই 5টি জিনিস আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, এটা যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কোথায় কখন বর্ষণ হবে যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তানটা কি হবে, সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটাও জানেন আল্লাহ, কেউ কে জানান নাই। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি করবেন, আগামীকাল আমি কি করব, কি হবে কি ঘটবে এটাও জানেন আল্লাহ, এটা কাউকে আল্লাহ তাআলা বলেন নাই। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যুটা কার কোথায় হবে এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ। তো এই আঙ্গুলের প্রতি ইশারা কইরা 5 আঙ্গুল দিয়ে আল্লাহর রাসূল ইশারা করে 5টি জিনিস বুঝাইছেন। ইমাম মালিক, বুঝে নাও তোমার মৃত্যু কখন হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না, যিনি জানেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ।
বাজার মৃত্যু কার কখন হবে কেউ জানে না, চাইলেও জানতে পারবে না। এটা আল্লাহ তাআলা আল্লাহর কাছে এই জ্ঞানটা রাখছেন, কাউকে আল্লাহ তাআলা বলবেন না। কারণ যদি কেউ মৃত্যুর কথা জানতো নিজের আল্লাহ দাবি করত, কেউ কিয়ামতের কথা জানলে বলতো আমি আল্লাহ, আগামীকাল কিয়ামত হবে, বা তুমি আগামীকাল মারা যাইবা, আমি তো আল্লাহ। এমনি কিছু জানে না তাও নমরুদ আল্লাহ দাবি করছে, ফেরাউন কিছু জানে না তাও নিজেকে খোদা দাবি করছে, আর জানলে তো অবস্থাই নাই। মুসলমান ভাইরা আমার, ওই গোলাম যখন শত শত মাইল দূরে গেছে, শত শত মাইল দূরে যাওয়ার পর গোলাম ওই এলাকায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে বিশাল টাকার মালিক হইছে। গোলামটাও যুবক হইছে। বাড়ির মধ্যে পত্রের মাধ্যমে মা বাবার কাছে খবর পাঠাইছে, মা বাবার কাছে চিঠি লিখছে, মা বাবা আমি তো এমুক জায়গায় আছি, আমি এখানের মধ্যে আইসা অনেক টাকা সম্পত্তির মালিক হইছি, আমার জন্য একটা বিবাহের জন্য একটা মেয়ে দেখো, আমি বাড়িতে আইসা বিবাহ করব, আমার বিবাহের জন্য একটা মেয়ে দেখো। মা বাবা এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী একটা মেয়ে দেখছেন, এলাকার মধ্যে যেই মেয়েটা সবচাইতে সেরা দেখতে ওই রকম একটা মেয়ে দেখছেন। তাকায় দেখে স্ত্রীর পেটের মধ্যে একটা দাগ। দাগটা দেখে জিজ্ঞেস করতেছে, বিবি এই দাগটা কিসের? তখন বিবি বলতেছে, আমাদের এক গোলাম ছিল, আমার মায়ের এক গোলাম ছিল, যখন আমার জন্ম হয় ওই গোলামটা ছুরি দিয়ে আঘাত করে চলে গেছিল, ওই ছুরির দাগ। গোলাম চমকে গেছে, অবাক হয়ে গেছে। গোলাম বলতেছে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে শুনো, ওই গোলামটা হলাম আমি। আর আরেকটা কথা শুনো, যদি এটাও সত্যি হয় আমি ওই গোলাম, আর তোমার এই দাগটা যদি গোলামে করে থাকে, দুইটা ভবিষ্যৎবাণী শুনে নাও। দুইটা ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার যে আমার সাথে বিবাহ হয়েছে, যে ব্যক্তি বলছেন তুমি আমার স্ত্রী হইবা, যে ব্যক্তি বলছেন তোমাকে আল্লাহ আমার বিবি হিসাবে নির্ধারণ করবেন, ওই ব্যক্তি বলেছিল তোমার নাকি 100টা পুরুষের সাথে জেনা হবে। আগে বলো কথাটা ঠিক কিনা? মহিলা বলতেছে, হ্যাঁ স্বামী, কিছুই লুকাবো না, কিছুই গোপন করব না, যেই কথাটা আপনি বলছেন এই কথাটা ঠিক। তবে বিবাহের আগে আমি আল্লাহর দরবারে তাওবা করে পবিত্র হয়ে আপনার ঘরে আসছি, আল্লাহর কসম আমার মধ্যে আগের কোনো গুনাহ নাই। যখন স্ত্রী এই কথা বলছে, স্বামী বলতেছে, যাও তাওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। আমিও মাফ করে দিলাম। স্বামী বলতেছে, আরেকটা তো মাফ করা যাবে না। আরেকটা কথা বলছিল যে ওই লোক, ওই মুরব্বী বলছিল তোমার মৃত্যুটা নাকি মাকড়সার মাধ্যমে হবে, সাবধান, মাকড়সা থেকে দূরে থাকবা। কারণ মাকড়সার মাধ্যমে যদি মৃত্যু হয়, যে কোনো জায়গায় মাকড়সা থাকতে পারে। স্ত্রী বলতেছে, মাকড়সার মাধ্যমে যদি আমার মৃত্যু হয়, এত কথা যখন সত্য হইছে, এটাও তো সত্য হইতে পারে। স্বামী গো, আপনাকে তো আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেন নাই, আপনার কাছে আমার একটা আবদার, আমাকে এমন একটা ঘর বানায়া দেন, কাঁচ দিয়া, গ্লাস দিয়া, যেন কোনো ধরনের মাকড়সা ওই ঘরের মধ্যে ঢুকতে না পারে। আবদার করছে, এমন একটা ঘর বানায়া দেন যে ঘরের মধ্যে কোনো ধরনের মাকড়সা, পোকা মাকড় কিচ্ছু ঢুকবে না, তাইলে আমি নিরাপদ। বাঁচার জন্য ঘর বানাইছে। এই জীবনটা তো শেষ নয়, কিন্তু তারপরও মানুষ দুনিয়ার মধ্যে বাঁচতে চায়। যখন ঘর বানাইছে, বানানোর পর স্ত্রীকে নিয়ে ওই ঘরের মধ্যে জীবন যাপন করা শুরু করছে। শুরু করার পরে হঠাৎ একদিন এই ঘরের মধ্যে একটা মাকড়সা ঢুকছে। ঢোকার পর বিবি বলতেছে, এই সাধারণ মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে, আজকে মাকড়সাকে মেরেই ফেলবো। একটা লাঠি হাতে নিয়া
স্ত্রী ওই মাকড়সাটাকে আঘাত করে নিচে ফালাইছে। ফালানোর পর পা দিয়ে যখন মাকড়সাকে মারতে গেছে, পা দিয়ে আঘাত করার সাথে সাথে মাকড়সাও মারা গেছে। ওই মাকড়সার মধ্যে একটা বিষাক্ত কাঁটা ছিল, কাঁটাটা সাথে সাথে মহিলার পা দিয়া ঢুইকে গেছে। আর কাঁটার ব্যথায় ব্যথিত হইয়া ব্যথা বাড়তে বাড়তে মহিলাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद, मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद, चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद, चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदारद। मुसलमान भाईरा आमार, মানুষ দুনিয়ার মধ্যে বাঁচতে চায়, মানুষ দুনিয়ার মধ্যে মৃত্যু পর্যন্ত বাঁচতে চায়। আবার কিছু মানুষ দুনিয়ার মধ্যে অনেক দিন বাঁচতে চায়। আবার অনেক মানুষ আছে দুনিয়াটাকেই শেষ মনে করে বাঁচতে চায়। কবি বলেন দুনিয়াটা তো শেষ নয়, এই দুনিয়ার জীবন শেষ নয়। এই দুনিয়ার জীবনের সমাপ্তির মাধ্যমে আরেকটা দুনিয়ার জীবন শুরু হয়, ওইটা হচ্ছে চিরকালীন জীবন। এই জীবন শেষ নয় রে শুধু, চোখ মুজিলে জীবন শুরু। সেই জীবনের সামান যোগাও, নইলে দেখবে দুধু মরু। ওই জীবন শেষ নয় রে শুধু, চোখ মুজিলে জীবন শুরু। সেই জীবনের সামান যোগাও, নইলে দেখবে শুধু মরু। সঠিক জবাব পারো যদি, মুক্তি তবেই পাবে। রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। এই জীবন শেষ নয়, এই জীবনের মাধ্যমে, এই জীবন সমাপ্তির মাধ্যমে এমন এক জীবন শুরু হয় যে জীবনের কোনোদিন শেষ হবে না। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলতেছেন, এই জীবনের মধ্যে, এই জীবনের পরে যে একটা জীবন, এটা হচ্ছে কবরের জীবন। নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন কবরবাসীকে কবরের মধ্যে ফেরেশতারা করবে। ওই তিনটা প্রশ্ন যারা পারবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবার যারা এই তিনটা প্রশ্ন পারবে না তাদের জন্য কবরটা জাহান্নামের একটা ঘাঁটি হবে। নবীজি বলেন, কবরটা যাদের জন্য জাহান্নামের ঘাঁটি হবে, কবরের আযাবটা খুব ভয়াবহ। আবার যাদের জন্য জান্নাতের বাগান হবে,
তাদের সুখ আর সুখময় এক জীবন আল্লাহ কবরে দান করবেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কবরটা জান্নাতীদের জন্য 70 গজ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের সাথে কবরটাকে কানেকশন দিয়ে দিবেন। আবার কবরটা এমনও হইতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন যে কবরের দৃষ্টিশক্তি যত দূর যায়, আল্লাহ তাআলা ততটুকু পর্যন্ত জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। কবর আখিরাতের মূল একটা ঘাঁটি, প্রথম জায়গা। এই জায়গার মধ্যে যদি কেউ বেঁচে যায়, বাকি জায়গাগুলা তার জন্য সহজ হয়ে যাবে। আবার এই জায়গায় যদি কেউ আটকে যায়, বাকি জায়গাগুলা তার জন্য কঠিন হয়ে যাবে। কবরের শাস্তিও কঠিন এক শাস্তি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের ঘাঁটি হবে। বাজান, আল্লাহ রাসূলের জামানায় এক লোক, আল্লাহ রাসূল হাঁটাগুটি করতেছেন, এমত অবস্থায় একটা কবরের দিকে নজর দিছেন। কবরের দিকে নজর দেওয়ার পর নবীজি একটু ঠান্ডা নিঃশ্বাস নিছেন, একটু শীতলভাবে তাকাইছেন, একটু শান্তি অনুভব করছেন। কবরটা দিকে একটু শান্তি অনুভব করছেন। আবার আরেকটা কবরের দিকে তাকাইছেন। তাকানোর পর আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেছে, চেহারার মধ্যে একটা পেরেশানি ভাব এসে পড়ছে। যখন পেরেশানি ভাব আসছে, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা এত পেরেশান হয়ে গেল কেন? পেরেশান হওয়ার কারণ কি? নবীজি পেরেশান হওয়ার কারণ বলতেছেন। নবীজি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ওই কবরটার মধ্যে আযাব হইতেছে, আমি পেরেশান হব নাকি? যখন আল্লাহ রাসূল আযাব হইতেছে বললেন, আল্লাহ রাসূল কবরের মাটির মধ্যে হাত দিলেন। নবীজি কবরের মাটির মধ্যে হাত দেওয়ার পরে আল্লাহর কাছে কবরের আযাব বন্ধ হওয়ার জন্য দোয়া করছেন। নবীজি দোয়া করছেন, আল্লাহ কবরের আযাবটা বন্ধ করে দেন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের সরকার, শফিউল মুজনুবিন হওয়ার পরেও, দোয়া করার পরেও এই কবরের আযাব বন্ধ হইতেছে না। কবরের আযাব বন্ধ হইতেছে না। নবীজি যখন দেখলেন কবরের আযাব বন্ধ হইতেছে না, একজন সাহাবীকে বললেন, সাহাবী যাও, এই কবরের মধ্যে কাদের আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছে, যাও তাদেরকে গিয়ে ডেকে নিয়ে আসো। সাহাবী গেলেন, ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পর নবীজি দেখতেছেন যে প্রত্যেকটা কবরের সামনে একজন করে অভিভাবক আছে, কিন্তু যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে কোনো অভিভাবক নাই। আল্লাহর রাসূল আরো চিন্তিত হয়ে গেলেন। নবীজি চিন্তিত হয়ে নবীজি তাকায় দেখতেছেন একটা বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়া কবরের দিকে আসতেছে। নবীজি বৃদ্ধ মহিলাকে দেখলেন, দেখার পর বলতেছেন, ও বৃদ্ধ মহিলা, এই কবরটা কার? মহিলাটা কবরটা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কবরটা তো আমার ছেলের। আল্লাহর রাসূল বললেন, আপনার ছেলের কবরের মধ্যে আযাব হইতেছে, কি কারণে জানি আযাব হইতেছে? আমি দোয়া করছি, আমার দোয়া তো কবুল হইতেছে না। মহিলা কবরের আযাবের কথা শুই না খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, খুশি কেন? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের কবরের মধ্যে আযাব হয় ওই সন্তানটার বাবা ছোটবেলায় মারা যায়,
অনেক কষ্ট করে ওই সন্তানটাকে আমি বড় করছিলাম, বিবাহ করাইছিলাম। নবী গো, বিবাহ করানোর পর আমি মা যখন বিবাহ করাইছি, আমার সন্তানের স্ত্রী যখন ঘরের মধ্যে আসছে, হঠাৎ একদিন তার স্ত্রী কানে ফিস ফিস করে যেন কি বলছে। ছেলের কানে বলার পর আমার ছেলে এমন ভাবে আমার উপর আঘাত করছে, এমন নির্যাতন করছে। ওই নির্যাতন করার পর আমি আল্লাহর কাছে বদদোয়া দিছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে মারছে, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে আযাব দিও না, আমি মা হয়ে ওই আযাবটা নিজের চোখে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার সন্তানকে কবরের মধ্যে আযাব দিও, যেন আমি মা ওই কবরের আযাবটা চোখে না দেখি। ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার সন্তানের জন্য বদদোয়া দিছিলাম, আমার দোয়াটা কবুল হয়েছে, এই জন্য আমি খুশি হয়েছি। নবী গো, ওই আঘাত আর সন্তানের আঘাতের কথা বলতে পারি না। নবীজি বলেন, আপনার সন্তানের কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে মা, আপনি সন্তানকে মাফ করে দেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে আমি মাফ করতে পারবো না, আমার দোয়া কবুল হয়েছে, এটাই আমি খুশি। আল্লাহর রাসূল পেরেশান হলেন, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, মহিলাকে ওই কবরের আযাবটা দেখায়া দেন। আল্লাহ তাআলা কবরের আযাবটা দেখায় দিছেন। মহিলা কবরের আযাব দেখে, কবরের মধ্যে সন্তানটাকে, সন্তানের গায়ের চামড়া ছিলে, চামড়া ছাড়া শরীরের মধ্যে ফেরেশতারা এমন কঠিন ভাবে আঘাত করতেছে, সহ্য করার মতো আঘাত না। মহিলা দেখে পাগল হয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে মাফ করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন। নবীজি দোয়া করার পর আল্লাহ তাআলা কবরের আযাব সাথে সাথে মাফ করে দিছে। বাজান, কবরের আযাবটা খুব ভয়াবহ। এই জন্য কবি বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা, আসবে সবার দ্বারে সবার জানা, বরই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মোনা। কত কঠিন ভয়াবহ এক আযাবের জায়গা কবর। নবীজি বললেন, কবর এমন জায়গা যে আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়াবাসীর নাই। ও দুনিয়াবাসী, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবরটা তোমার জন্য জাহান্নামের একটা ঘাঁটি হবে। কবর হয়তো সৎ ব্যবহার করবে, আর না হয় কবরটা তোমার সাথে অসৎ ব্যবহার করবে। আর যদি দুনিয়ার মধ্যে মুসলমান হয়ে মরতে পারো, আল্লাহ যে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরবা না। আল্লাহ বলছেন, মুসলমান যদি হয়ে না মরো, তাহলে আল্লাহ তাআলা
কবরের থেকে বড় এক আযাবের সূচনা করবেন। এই কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। আর যদি মুসলমান হয়ে মরো তাহলে ওই কবরের মধ্যে এমন এক সুখময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়ার মানুষ অবাক হয়ে গেছে অনেক কবরের এইরকম জান্নাতি ঘ্রাণ দেখা। মুসলমান ভাইরা আমার, ভারতের চর অঞ্চলের একটা ঘটনা। ভারতের চর অঞ্চলগুলা এমন হয়ে গিয়েছিল ব্রিটিশের কারণে। ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল, উপমহাদেশের মধ্যে উলামায়ে কেরামের উপর নির্যাতন করছে, উপমহাদেশে আলেমদের উপর নির্যাতন করছে, মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করছে। তারপরে এলাকা ভিত্তিক ভাবে আলেম শূন্য হয়ে গেছে। আমাদের জন্য সম্পদ হচ্ছে, দৌলত হচ্ছে, আমাদের প্রত্যেকটা মসজিদে এমন একজন করে আলেম আছে, মাসালা মাসাইলের বাজান সমস্যা হয় না। কিন্তু চর অঞ্চলে এমন এক ঘটনা ঘটছে, যেই ঘটনা অবাক করা এক ঘটনা। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর কাফন কিভাবে দিবে, দাফন কিভাবে করবে কেউ জানে না, সবাই মূর্খ। কে দিবে জানাজা, কে পড়াবে এই পদ্ধতি জানে না। মৃত লাশটাকে নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতেছে এমন একজন মানুষের অপেক্ষা যে জানাজা পড়াইতে পারে, কাফন কিভাবে দিতে হয় এটাও জানে। এমন এক মানুষের অপেক্ষা করতেছে। করার পরে হঠাৎ দেখে সাইকেল দিয়ে একটা লোক আসতেছে, মাথায় টুপি, দাড়ি আছে, পাঞ্জাবিওয়ালা। সাইকেলের লোকটাকে দেখে বলতেছে, হুজুর, আমাদের একজন ব্যক্তি মারা গেছে, কিভাবে কাফন দিতে হয়, দাফন করতে হয় আমরা জানি না, আমাদেরকে একটু শিখাইয়া দেন। শিখাইয়া দেওয়ার জন্য লোককে বলছে। ওই দাড়িওয়ালা লোক, সাইকেলওয়ালা লোক নামার পরে লোকটাকে কাফন পরাইছে, এই জানাজা পরাইয়া দাফন দিয়া দিছে। দাফন দিয়া লোকটা ওই ব্রিটিশের চাকরি করত, সাইকেল দিয়ে অফিসের সামনে চলে গেছে। অফিসের সামনে গিয়া দেখে অফিসে ঢোকার জন্য যে কার্ডের প্রয়োজন, আইডেন্টি কার্ড, এই আইডেন্টি কার্ড নাই। চিন্তা করে দেখছে আইডেন্টি কার্ড যেহেতু নাই, মনে হয় কার্ডটা ফালাই রেখে হয়তো কবরে পড়ছে। গিয়ে বলতেছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে, আমি তো কবরের মধ্যে এই আমার আইডেন্টি কার্ডটা ফালাই দিছি, কবরের মধ্যে তো আমার আইডেন্টি কার্ড পড়ে গেছে, কবর থেকে আইডেন্টি কার্ড উঠাতে হবে, এটা আমার চাকরির ব্যাপার। বলে আপনি তো আমাদের চাইতে বেশি মাসআলা জানেন, যদি কবর খনন করা যায় খনন করেন, সমস্যা নেই। দিনদার লোক কবর খনন করলেন। আইডেন্টি কার্ডের জন্য যখন কবর খনন করছেন, কবর খনন করার সাথে সাথে বাঁশগুলা উঠাইছেন। উঠানোর পর কাঠ আনার সময় লোকটা দেখতেছে ওই মূর্খ এলাকার মূর্খ লোকের কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। দেখে অবাক হয়ে গেছে, ওই লোকের কবরের জান্নাতের সুঘ্রাণ এলাকার মধ্যে ছড়ে গেছে। বিভিন্ন দিক থেকে মানুষ জান্নাতের সুঘ্রাণের কথা শুনে কবরের দিকে আসতেছে। উলামায়ে কেরাম কবরের দিকে আসতেছে। আসার পর আলেমদের থেকে একজন আলেম ওই জিনিসটা যাচাই করার জন্য লোকটার বাড়িতে যাবেন। একজন লোককে বলছেন এই লোকের বাড়ি দেখায় দাও। আলেম লোকটার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখেন ওই লোকের বাড়িতে কেউ নাই, শুধু ওই লোকের একটা মেয়ে আছে, কন্যা সন্তান। কন্যা সন্তানকে জিজ্ঞেস করতেছে, তোমার বাবা এত বড় শান পাইছে, এত বড় শান পাওয়ার কারণ কি? দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে মূর্খ মানুষ কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কারণ কি? কি আমল ছিল তোমার বাবার? এই কথা যখন বলছে, মেয়েটা বলতেছে, হুজুর, আমার বাবা তো সাধারণ 10 জন মুসলমানের মতো সাধারণ মুসলমান, মূর্খ মানুষ, কুরআনও দেখে পড়তে পারতো না। বাবার আমল হচ্ছে, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর প্রতিদিন একটা সময় আমাদের ঘরের একটা
খাটের মধ্যে বইসা তখতার উপর একটা বই আছে, বইটা কি যেন আমার বাবা হাতে নিয়ে বইটা পড়তে পারতো না, হাতে নিয়ে বইটা পড়তে পারতো না, কিন্তু আমার বাবা ওই বইটা হাতে নিয়ে বইয়ের উপরে আঙ্গুলগুলা হাঁটাইতো আর বলতো হাদা কালামু রাব্বি হাদা কালামু রাব্বি। হুজুর, আমার বাবা ওই বইটা হাতে নিয়ে কাঁদতো আর পড়তে পারতো না, বলতো এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না। এছাড়া আমার জানা মতো আমার বাবার আর কোনো আমল ছিল না। হুজুর বলতেছে মা, তোমার বাবার আর কোনো আমল ছিল না, এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে কবরের মধ্যে জান্নাতের বাগান বানাইছেন। এটা হচ্ছে কোরআনের মহব্বত। তোমার বাবা কোরআনের মহব্বত নিয়ে মুসলমান হয়ে মরছে। বাজান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মায়ার ইমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। যখন ভয় করবা গুনাহ থেকে বাঁচতে পারবা। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যখন ভয় করার মতো ভয় করবা তখন আমি আল্লাহর দিনকেও ভালো লাগবে, কোরআনকেও ভালো লাগবে, কোরআনের মজলিসকেও ভালো লাগবে, আলেমদেরকেও ভালো লাগবে। আমার বান্দাদার যখন দিনের কোনো কিছু দেখলেই ভালো লাগবে তখন বুঝবা আমি দিনদার হইছি। যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরটাকেও ভালো লাগে, লাগে না? যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান আমার বান্দারা, মুসলমান না হয়ে কিন্তু মইরো না। কবরটা কিন্তু তোমার জন্য হয়তো জাহান্নামের ঘাঁটি হবে, নাইলে জান্নাতের বাগান হবে। সাবধান, মুসলমান না হয়ে মরবা না। মরার আগে আগে মুসলমান হইবা, আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করবা, নবীর সুন্নত তরিকা মতো পরিচালনা করবা। পরিচালনা করলে যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এটা কি ইসলামের পক্ষে হয়ে যাবে? এর মানে সে আল্লাহকে ভয় করে, ইমানদার। আলেমদের বিরুদ্ধে কথা বলছে, সে ইমানদার, মুসলমান না। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মরবা যেহেতু ইমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যার জীবনটা নিজের মতো নয়, আল্লাহর আইন মতো, নবীর সুন্নত তরিকা মতো যার জীবন পরিচালিত হবে, সে হচ্ছে পাক্কা মুসলমান। তার মুসলমানিত্ব নিয়ে যদি সে কবরে যেতে পারে, তাহলে ওই ভারতের চর অঞ্চলের লোকের মতো কবরটা আল্লাহ কবর থাকতেই জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি নিয়া, হোক সেটা মা বাবার নাফরমানি, হোক ইসলামের বিরুদ্ধে নাফরমানি, হোক কোরআনের বিরুদ্ধে নাফরমানি, হোক যে কোনো আল্লাহর নাফরমানি, যে কোনো নাফরমানিতে নবীজির সুন্নতের নাফরমানিও যদি হয়, ওই নাফরমানি নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর রসুলের যুগের ওই লোকের কবরের আযাবের মতো আরো কঠিন ভয়াবহ আযাবও হইতে পারে। মুহতারাম হাজিরিন, বাঁচার চিন্তা করি আমরা, কিন্তু বাঁচতে পারবো না। ওই লোকের মতো যতই বাঁচার চেষ্টা করি, যতই ঘর বানাই, যতই ওষুধ খাই, যতই ডাক্তার দেখাই, নির্ধারিত সময় আমার মৃত্যু আসবে, নির্ধারিত সময় আমার মৃত্যু হবে। আমার মৃত্যুর সময়ের 1 সেকেন্ড বেশিও আমি বাঁচতে পারবো না, আমার রিজিকের 1 টুকরা বেশিও আমি খাইতে পারবো না। নির্ধারিত সময়ে আমার মৃত্যু হবে, রিজিক শেষ হয়ে গেলে 1 ফোঁটা পানিও আমি খাইতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের মরণের আগেই এই প্রস্তুতি নেওয়া দরকার, যেন মরণটা হয় আল্লাহর কথা অনুযায়ী, যে মুসলমান হয়ে আমি মৃত্যুবরণ করছি। জবাবদিহিতা যেন একটাই কবরের মধ্যে হয়, যখন আমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, যেন বলতে পারি আমার রব আল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করেছিলাম। যদি আমাকে জিজ্ঞেস করে তোমার দিন কি, আমি মুসলমান হয়ে মরেছি, দিন ছিল আমার ইসলাম। যেন আমাকে জিজ্ঞেস করে যদি যে তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন আমি বলতে পারি কবরের মধ্যে এইরকম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।